সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ এডুকেশনে যারা ডিএসসি পেপার রেখেছো B2 অর্থাৎ ওমেন এডুকেশন বা নারী শিক্ষা, এই পেপার থেকে তোমাদের 2024 সালে যেহেতু তোমরা পরীক্ষাটা দেবে তার সাজেশান আজকে ভিডিওতে তোমাদেরকে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের যে 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে আজকে ভিডিওতে তার সাজেশানগুলো দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। 6 সেমিস্টারে যাদের ডিএসসি B2 বা ওমেন এডুকেশন রয়েছে তোমাদের জন্য যে প্রশ্নগুলো 10 নম্বরের ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে দেখো। প্রাচীন যুগের নারী শিক্ষা বিদ্যাসাগরের অবদান, ভক্তবৎসল কমিটির সুপারিশ, নারী শিক্ষা বিষয়ে প্রোগ্রাম অফ অ্যাকশানের নীতি কিংবা সুপারিশ, নারী শিক্ষায় রাজনৈতিক ও অর্থনৈতিক বাধা, এটা খুবই ইম্পর্টেন্ট। নারী শিক্ষার রাজনৈতিক ও অর্থনৈতিক বাধা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং বিদ্যাসাগরের অবদান এবং প্রাচীন যুগের নারী শিক্ষা, এই তিনটে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের স্টার চিহ্ন আমি দিয়ে দিয়েছি পাশে, কোনগুলো খুবই ইম্পর্টেন্ট। নারী ক্ষমতায়নের শিক্ষার ভূমিকা লেখো। এরপরে তোমাদের নারী শিক্ষা সম্পর্কে হংসরাজ মেহতা কমিটির সুপারিশগুলি আলোচনা করো। নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতির সুপারিশ 1986 সুপারিশ, এবং আধুনিক সমাজে নারী ক্ষমতায়নের গুরুত্ব। এই নারী ক্ষমতায়নের গুরুত্ব এবং তোমাদের হচ্ছে যে হংসরাজ মেহতা কমিটির সুপারিশ 1986 সুপারিশ, আর হচ্ছে তোমরা নারী ক্ষমতায়নের শিক্ষার ভূমিকা, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট এবছর পরীক্ষা আসার জন্য। এবং তোমাদের আরও কয়েকটা প্রশ্ন রয়েছে, তোমরা একটু ভালো করে দেখো। মধ্যযুগে ভারতে নারী শিক্ষা, এরপরে যে ইম্পর্টেন্ট প্রশ্নটা দুর্গাবাই দেশমুখ কমিটির সুপারিশ, এবং মোদালিয়ার কমিশনের সুপারিশ, কোঠারি কমিশন আর রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ, এবং নারী ক্ষমতায়নের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক বাধা। তোমাদেরকে যে প্রশ্নগুলো দিলাম 10 নম্বরের, এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় কমন চলে আসতে পারে। 5 নম্বরের জন্য আলাদা করে তেমন বিশেষ কিছু পড়ার দরকার হয় না। যেগুলো তোমরা 10 নম্বরে প্রিপারেশান নিচ্ছ, এই 10 নম্বরের প্রশ্ন থেকেই 5 নম্বরের প্রশ্ন পরীক্ষাতে চলে আসবে। এবং আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করে যাও, তোমাদের যে 6টা পরীক্ষায় প্রশ্ন থাকে 10 নম্বরের, তার মধ্যে তোমাদের 3টের উত্তর লিখতে হয়। বাই চান্স হয়তো একটা প্রশ্ন মিস যেতে পারে, এছাড়া বাদবাকি 5টা প্রশ্ন তোমরা নিঃসন্দেহে কমন পাবে। 6টাই কমন পাওয়ার কথা, তাও আমি তোমাদেরকে বলছি হয়তো বাই চান্স 1-8টা প্রশ্ন মিস্টেক যেতে পারে, এছাড়া তোমরা সব প্রশ্নই কমন পাবে। যে কটা প্রশ্ন দিলাম তোমরা যদি প্র্যাকটিস করে যেতে পারো, কোনো প্রশ্নই তোমরা আনকমন পাবে না। বাই চান্স হয়তো 1-8টা আনকমন আসতে পারে, কিন্তু তোমাদের যেহেতু উত্তর লিখতে হবে 3টে, আমি তোমাদেরকে বলছি তোমরা যদি এগুলো প্র্যাকটিস করে যেতে পারো, তোমরা 6টাই কমন পাওয়ার কথা। তাও আমি তোমাদেরকে বলছি তোমরা 5টা নিঃসন্দেহে কমন পাবে যদি প্র্যাকটিস করে যেতে পারো। এবং এখান থেকেই 5 নম্বরের প্রশ্ন চলে আসবে। তাও তোমাদের 5 নম্বরের জন্য আমি কয়েকটা প্রশ্ন দিচ্ছি, তোমরা একটু দেখে যাবে। মোদালিয়ার কমিশনের সহশিক্ষা ব্যবস্থা, এটা তোমাদের এই মোদালিয়ার কমিশনটা পড়লে ওখান থেকে একই প্রশ্ন, একই উত্তর, কী বলে, ওই বড় প্রশ্নের ভিতরেই এর উত্তরটা রয়েছে। আর 1968 সুপারিশ, আর হচ্ছে রাজা রামমোহন রায়, এই 3টে প্রশ্ন তোমরা একটু চোখ বুলিয়ে যাবে 5 নম্বরের জন্য। এছাড়া নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের পার্থক্য, এই প্রশ্নটা, আর একটা প্রশ্ন রয়েছে সংবিধানে নারী শিক্ষা বা নারীর অধিকার। তোমরা এই প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে যাবে। এই প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম, এগুলো তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবং এখান থেকে আমি ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, এবং বাকি যে প্রশ্নগুলো রয়েছে 10 নম্বরের, এর মধ্যে বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি আপলোড করে দেবো। যদি উত্তরগুলো পেতে চাও অবশ্যই ফলো তোমরা রাখবে, তাহলে উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। সবাইকে নমস্কার।